ভালোবাসায় রাগ অভিমান একটু হবেই, তাই বলে এমন করবে? আমি সত্যি আর কারোর সাথে মিশবো না। আবেগের কথা রাখেন, আমার থেকে আরো ভালো ছেলে পাবেন। নীলা আমার কথায় স্তব্ধ হয়ে গেল। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে আসলাম। কথাগুলো বলতে আমারও খুব কষ্ট হচ্ছিল। কি করব, অভিমানের পালা যে পাহাড় হয়ে গেছে। সেখান থেকে বাসায় এসে বিকালেই ছোট ফুপিদের বাসায় চলে গেলাম। নীলার সাথে আর যোগাযোগ হয়নি। তার 4 দিন পর আবার শারমিনাপুর ফোনে নীলা কল দিল। হ্যাঁ, কে? আপু, আমি নীলা। ও তুমি, বলো। আপু, জনির কাছে একটু ফোনটা দিন না, একটু ওর কণ্ঠ শুনবো। জনি তো ছোট ফুপিদের বাসায় গেছে। আপনি মিথ্যা বলছেন। আপনি বাসার ঠিকানা দিন, আমি একটু দেখেই চলে যাব। আরে এখন আব্বু বাসায়। তাছাড়া বললাম তো, জনি ছোট ফুপিদের বাসায়। বাসার ঠিকানা দিবেন না তো? ঠিক আছে, আমি হাত কেটে সুইসাইড করব। বিশ্বাস হচ্ছে না তো? নীলা ব্লেড হাতে কয়েকটা পিক SMS করে দিল আপুকে। আপু তা দেখে ভয়ে বাসার ঠিকানা দিয়ে দিল। তার কিছুক্ষণ পরই নীলা গাড়ি নিয়ে বাসায় হাজির। নীলাকে দেখে বাসায় বাবা মা অবাক, সাথে শারমিন আপু ভয়ে চুপসে গেছে। নীলা বাসায় জনি জনি বলে চিৎকার দিতে থাকে। তখন আব্বু নীলাকে নীলার পরিচয় জিজ্ঞাসা করলো। নীলা কিছু বলার আগে শারমিন আপু বলল, আব্বা, আমার বান্ধবী কই, আয় আমার সাথে। শারমিন নীলাকে নিয়ে তার রুমে চলে গেল। এই, তুমি কি পাগল হয়ে গেছো? সবার সামনে থাপ্পড় দেওয়ার সময় মনে ছিল না? আর তোমাকে বারবার বলছি যে জনি বাসায় নেই, ও বেড়াতে গেছে। নীলা এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। হঠাৎ গম্ভীর গলায় বলল, কাল রেস্টুরেন্টে জনিকে হাজির করার কথা। আর বলে গেল কিভাবে করবেন সেটা সে জানে না। যদি না পারে তাহলে যে পিকগুলো পাঠিয়েছিল ওগুলো কাল বাস্তবে দেখাবে। নীলা সেখান থেকে এটা বলে চলে গেল। পরদিন আপু ফুপির কাছে ফোন দিল। ফুপি আমার কাছে ফোন এনে দিল। হ্যাঁ আপু, বলো। আজ 3টায় রেস্টুরেন্টে চলে আসিস। কেন, দুলাভাইয়ের সাথে দেখা করবা নাকি? হ্যাঁ, করব, তুই চলে আসিস। তাহলে তো আসতেই হয়। আচ্ছা, আসবো। আমি রেডি হয়ে চলে গেলাম আপুর বলা রেস্টুরেন্টে। বাহির থেকে ভেতরে দুজন মেয়ে দেখতে পেলাম। আমি ভেতরে ঢুকতেই দেখে আপুর পাশে নীলা বসে আছে। তাহলে কি আপু আমায় মিথ্যা বলে আনলো? এখানে চুপচাপ বস। আমি গিয়ে তাদের মাঝে বসলাম। নীলা তার